একাত্তরে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের সহিংসতা ও হত্যার অভিযোগে সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। এ পর্যন্ত ৯০ জন পুলিশ কর্মকর্তা গ্রেফতারের তালিকায় রয়েছেন, যাদের মধ্যে সাবেক ২ আইজিপি সহ ১০ থেকে ১২ জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ কর্মকর্তাদের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেকে আত্মগোপনে চলে গেছেন। ছাত্র জনতার আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও নিরীহ মানুষের ওপর পুলিশের হামলা ও গুলি চালানোর অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে। ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা রয়েছে এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে যথাক্রমে ৪১ ও ৩৭টি মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের আতঙ্কে ৯০ জন কর্মকর্তা আত্মগোপনে রয়েছেন। তাদের ধরতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ এসেছে। পাশাপাশি অনুপস্থিত ১৮৭ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়া চলছে। সরকারের হাইকমান্ডে আত্মগোপনে থাকা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার বিষয়ে আলোচনা চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেননি তারা আর পুলিশ সদস্য হিসেবে গণ্য হবেন না, বরং তাদের ক্রিমিনাল হিসেবে বিবেচনা করা হবে। তিনি জানান, পুলিশের শূন্য পদগুলো পূরণের জন্য দ্রুত কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হবে। মামলার আসামিদের মধ্যে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা রয়েছেন। তালিকায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, শহীদুল হক ও বেনজির আহমেদ সহ ডিএমপি ও বিশেষ ইউনিটের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নাম রয়েছে। ডিবির সাবেক এসআই অমিতাভের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। এছাড়া সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুক, সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান, সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া এবং র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদের নামও রয়েছে। অভিযোগে তাদের বিরুদ্ধে আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সহিংসতায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলবে এবং দ্রুত গ্রেফতার প্রক্রিয়া বাস্তবায়িত হবে। তবে নিরীহ ও পেশাদার কর্মকর্তাদের অহেতুক হয়রানি করা হবে না। যারা কর্মস্থলে অনুপস্থিত এবং দায়িত্ব পালনে ব্যর্থ, তাদের বরখাস্তের প্রক্রিয়া দ্রুত কার্যকর হবে। সরকারের পক্ষ থেকে আত্মগোপনে থাকা কর্মকর্তাদের গ্রেফতারের জন্য মোবাইল ট্র্যাকিং সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যদিও অনেকের ফোন বন্ধ পাওয়া গেছে, কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন এবং কিছু কর্মকর্তার বিদেশে পালানোর আশঙ্কা করা হচ্ছে। সরকার নতুন পুলিশ সদস্য নিয়োগের মাধ্যমে শূন্যপদ পূরণের পরিকল্পনা করছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের ৬৪টি জেলায় ৩,০০০-এর বেশি পুলিশ কনস্টেবল এবং ১,০০০-এর বেশি সাব ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে পুলিশের শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা চলছে, যাতে আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকরভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে।